প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি এবং আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যা আমাদেরকে বলেছেন, যে অনুযায়ী জীবন গঠন করা আমাদের দরকার, মোস্ট অফ দ্য কেজেস আমরা দেখি আমাদের যুব সমাজ সেই রাস্তায় হাঁটছে না, সেভাবে নিজেদের জীবনকে গঠন করছে না। আমি জাস্ট একটা ছোট্ট একটা পরিসংখ্যান নিব। আপনাদের এখানে যারা আছেন তাদের মধ্যে বিগত 2 মাসে কোনো নামাজ কাজা করেননি, এরকম কে কে আছে? 2 মাসে কোনো নামাজ কাজা নাই, 5 ওয়াক্ত নামাজই পড়ছেন, সে মসজিদে হোক আর ঘরে হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন বিগত 2 মাসে। জোরে হাত আছে, পুরাটা আছে আলহামদুলিল্লাহ। একটা অংশ আছে না হাত নামাজ, আর বাকি অংশটা হচ্ছে 2 মাসের মধ্যে নামাজ কাজা আছে। তাহলে দেখেন আমাদের ছোট্ট একটা রেসপন্সিবিলিটি, একটা লায়াবিলিটি আমরা পালন করতে পারছি না অ্যাজ এ মুসলিম। অথচ মুসলমান হিসেবে আমাদের প্রাইম রেসপন্সিবিলিটি ছিল ইউ হ্যাভ টু পারফর্ম 5 টাইমস প্রেয়ার ইন আ ডে। আপনি এটাকে মিস করতে পারবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ফরজ। কোনো ব্যক্তি বিনা কারণে যদি নামাজ ছেড়ে যায়, সে কি হয়ে যায়? হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি বিনা কারণে নামাজ ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ব্যক্তি ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আসতো না, আমরা মনে করতাম সে মুনাফিক হয়ে গেছে। আর যে ব্যক্তি জেনে শুনে নামাজ পড়তে আসে না, আমরা ধরে নিতাম সে স্পষ্ট কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ঘরগুলো আমার মনে চায় আগুন দিয়ে জ্বালিয়ে দিই। একজন ইমাম সাহেবকে আমি নির্দেশ দেই মসজিদে নামাজের জন্য, সে নামাজের ইমামতি করবে, আর ওই ঘরগুলো আমি খড়কুটো দিয়ে জ্বালিয়ে দেব, যেই ঘরে পুরুষ আছে অথচ সে নামাজে অংশগ্রহণ। আমি শুধুমাত্র এ কারণেই ওই ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই না, আল্লাহ রাসূল বলছেন শুধু এই কারণেই আগুন দিয়ে জ্বালিয়ে দেই না, ওই ঘরের মধ্যে দুর্বল নারী আর ছোট ছোট বাচ্চারা অবস্থান করে, এদের উপরে মসজিদে যাওয়া ফরজ না। এই কারণেই আমি এই ঘরগুলো জ্বালিয়ে দিই না, তা না হলে এই ঘরগুলো আমি সব খড়কুটো দিয়ে জ্বালিয়ে দিতাম, এই মানুষগুলোকে সব পুড়িয়ে মেরে ফেলতাম। এই কথা বলছে কে? আল্লাহ রাসূল, যিনি রহমাতুল লিল আলামিন, মানুষকে আগুন থেকে বাঁচানোর জন্য যার আগমন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের একবারে চৌকাঠের কাছে ছিলা, স্লিপ করলেই জাহান্নাম। ফানকাযাকুম, আমি তোমাদেরকে রাসূল দিয়ে সম্মানিত করেছি, তোমাদেরকে সেখান থেকে আমি বিরত রেখেছি, হেদায়েতের পথ দেখিয়েছি। অথচ সেই রাসূলই বলছেন আমার মনে চায় আগুন দিয়ে ঘরগুলো জ্বালিয়ে দিই। যেই ঘরে নামাজ হয় না অথচ মসজিদে আজান দেয়া হচ্ছে, নামাজের জন্য পুরুষেরা ঘর থেকে বের হয় না। তাহলে বোঝেন নামাজের কত গুরুত্ব। আর আমরা সংগঠনের ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি, অনেক ক্ষেত্রে এই নামাজগুলো আমরা কাজা করে ফেলি। এই নামাজের ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নিঃসন্দেহে প্রথম যে প্রশ্নটা কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির কাছে করা হবে, সেটা হচ্ছে নামাজের ব্যাপারেই তাকে প্রশ্ন করা হবে, সেই নামাজটা ঠিকঠাক মতো পড়েছে কিনা। এই হিসাবটা আমাদেরকে অবশ্যই কিন্তু দিতে হবে। সুতরাং নামাজের ব্যাপারে সবাই খুব সিরিয়াস থাকবেন। কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। 28 টাইমস এমফাসাইজ অন হলি কোরআন, দ্যাট ইজ সালাহ। নামাজের ব্যাপারে 28 জায়গায় ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। কিন্তু আমাদের এই ভাইদের মধ্যে অনেকের প্রবণতা, খেলাধুলা করছি, মাঠে ক্ষেত খামারে কাজ করছি, আজান হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নাই। অথচ আল্লাহ রাসূলের সাহাবারা যেটা করতেন, তো এই যে কুড়াল হাতে নিয়ে এরকম উঁচু করছেন, সামনে এরকম দিবেন, কাটবেন, এরকম উঁচু করে রাখছেন। হঠাৎ করে মসজিদে নববী থেকে আজান শোনা গিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই আজানের ধ্বনি দেয়া হচ্ছে, উনি কুড়ালটা এইভাবে অবস্থায় এইভাবে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে। তার পাশের একজন সাহাবী বলছে যে আপনি যে কুড়াল ফেলে দিলেন, ওটা যদি আপনার পায়ের উপরে পড়তো পিছন দিক থেকে, তখন পা তো কেটে যেত, পা আঘাতপ্রাপ্ত হতো, রক্ত বেরোতো, এটা আপনার জন্য মুসিবতের কারণ হয়ে যেত না? সেই সাহাবা বলছে, আল্লাহর কসম করে বলি, এই কুড়াল দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করাও আমি পছন্দ করি, কিন্তু মসজিদে আজান হবে, অথচ আমি কুড়াল দিয়ে আমার সামনে কাঠ থাকবে, কাটাকে আমি বেশি গুরুত্ব দেব, এইটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূলের সাহাবারা এরকম হতে পারে না। তাহলে কতটা গুরুত্ব তারা নামাজের দিত।
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মসজিদ থেকে আজান হয়, আমরা আমাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকি। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার ব্যাপারে ডিসিশন হচ্ছে সে যদি তওবা না করে ফেরত না আসে, এই কাজার নামাজ যদি কাজা পড়লেও নামাজ হয় কিনা আল্লাহই ভালো। ফেরত আসার যদি না আসে, তওবা তিল্লা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। এই নামাজ যে ছেড়ে দেবে তাকে তো বলাই হয়েছে কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন নামক জাহান্নাম ওই সকল মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? যারা বেনামাজি, এরা মুসল্লি, নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না, এরা মুসল্লি। তাহলে মুসল্লি কারা? যারা নামাজ পড়ে, এগুলো নেই তো মুসল্লি বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন নামক জাহান্নাম ওই সকল মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে থাকে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এরা হচ্ছে ওয়াইলুন নামক জাহান্নামে যাবে। জাহান্নামের একটা অতল গহ্বরের নাম হচ্ছে ওয়াইল, যেই জাহান্নাম থেকে অন্য অন্য জাহান্নাম মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই ওয়াইল থেকে আমাদের বাঁচায় দেয়। জাহান্নাম মুক্তি পাওয়ার জন্য দোয়া করে। একেবারে সবচেয়ে অতল গহ্বর জাহান্নামে, সেটা হচ্ছে ওয়াইল। তাহলে এখানে যাবে মুসল্লিরা, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যাবে মুসল্লি, যারা নামাজ পড়ে। আছে না কেউ রমজানে খালি নামাজ পড়ে, রমজান আলী, জুমায় নামাজ পড়ে, জুমা আলী, আছে এরকম অক্রিয়া, মানে জুমার নামাজ ছাড়া আর কোনো মসজিদে খোঁজ পাওয়া যায়। রমজান মাসে খুব ছবি দরবেশ, সেই যে টুপি পাঞ্জাবি পরে একটা মেসাক নিয়ে এমন দরবেশ, ও ঠেলায় আর মসজিদে জায়গা পাওয়া যায়। কেউ আছে ঈদ আলী, ঈদের সময় নামাজ পড়ে, ঈদের বাইরে আর খোঁজ পাওয়া যায় না। দুই ঈদে মানে ঈদগাঁও ভরে যায়, মসজিদ তো ভরে, ঈদগাঁও ভরে যায়, রাস্তায় হাঁটা যায় না, মুসল্লির ঠেলা, পাঞ্জাবি পায়জামা পরে এসে দরবেশ সেজে তারপরে যায় মসজিদ, আল্লাহর ওলি। এমনি সময় আর খোঁজ পায়। এবার নামাজ পড়ে এসে মোটামুটি ওই যে কাজের সময় কাজে, আর কাজ করে এলে পাঞ্জাবি ছেড়ে দিয়ে তারপরে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, নামাজের খোঁজ আর। তো এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুসল্লিরা যাবে ওয়াইলুন নামক জাহান্নাম, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যায়, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এই নামাজ যদি আমাদের সমাজে কায়েম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এরকম না যে আপনি নামাজ পড়ে নামাজ চুরিও করেন। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা এসে একদিন বলছে, আল্লাহ রাসূল, ওই ব্যক্তি চুরিও করে আবার নামাজও করে, আপনি ওর দেখে নিষেধ করতে পারেন না? আল্লাহ রাসূল তখন বলছে ওকে ওর উপরে ছেড়ে দেন। সাহাবী রেখে গেছে, বলছে যে আপনি কি বলেন, চুরি করে আবার নামাজও পড়তে আসে, আবার ছেড়ে দেবো ওরে? তো বলছে ছেড়ে দাও, ও যদি সঠিকভাবে নামাজ পড়ে তাহলে ওর চুরি, এই নামাজই ওকে চুরি থেকে বিরত রাখে। আর যদি সে সঠিকভাবে নামাজ পড়তে না আসে তাহলে এই চুরি তার নামাজকে ছাড়িয়ে দেবে। অর্থাৎ নামাজ এবং চুরি একসাথে চলতে পারে, অশ্লীলতা এবং নামাজ একসাথে চলতে পারে, এই দুইটা কখনোই একসাথে হতে পারে। যেন প্রিয় ভাইয়েরা, নামাজের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনি নামাজে কবরের ভিতরে প্রথম প্রশ্নই হচ্ছে নামাজের ব্যাপারে করা হবে। আপনি কবরের মধ্যে যাবেন, প্রথম প্রশ্নটাই আপনাকে নামাজের ব্যাপারেই করা হবে। সুতরাং সেদিন যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন যে নামাজ কালাম পড়লেন না, নামাজ পড়লেন না, মারা গেলেন কাফের অবস্থা, কাফের কবরের মধ্যে ৭৭টা সাপ দেয়া হবে। হাদিসের মধ্যে আসছে যখন কাফেরকে কবরে রাখা হবে তখন তার কবরের মধ্যে ৭৭টা সাপ দেয়া হবে। ফায়াতা গলদাহ, এই সাপ তাকে পেঁচিয়ে দংশন করতে থাকবে। এই সাপ কিন্তু বাংলাদেশের এই কালকেউটো সাপের মতো সাপ না, বা বাংলাদেশের কোনো গোকলা সাপ না। এই সাপের বিষ এত বেশি, আল্লাহ রাসূল বলছেন এই সাপের কোনো একটা সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়ত, এত বিষ এই সাপের যে এই পৃথিবীতে অ্যাটম বোমার চাইতে, হাইড্রোজেন বোমার চাইতেও বেশি মারাত্মক। লা তাহজুলু ফজরাহু, আল্লাহ রাসূল বলছে এই পৃথিবীতে কোনো শস্য দানাই জন্মাইতো না। পৃথিবী কি এই খোকসা কি উপজেলা এইটুক নাকি কুষ্টিয়া? ওই খোকসা উপজেলা তো আর পৃথিবী না। পৃথিবীতে বড় বড় অ্যামাজন বন আছে, বিশাল বড়, যে জায়গার কোনো কুল কিনারা নাই। এই সব কিছু বিলীন হয়ে যেত যদি একটা সাপ একবার নিঃশ্বাস ছাড়ত। আর সেই সাপ যদি কবরের মধ্যে একজন মানুষকে ৭৭টা সাপ পেঁচিয়ে ধরে তারপর দংশন করতে থাকে, কি মুসিবতটা হবে সেদিন, বাঁচাবে কারা আপনারে বলেন? সতর্ক থাকাটা খুব জরুরি ভাই। কখন কার মৃত্যুর ডাক আসে, এখানে কিছুক্ষণ আগে গান গাওয়া হয়নি, মৃত্যুর ডাক কখন আসে কেউ বলতে পারে।
সুতরাং আমল যদি সঠিকভাবে না নিয়ে যেতে পারি, দুনিয়ায় এই শান্তিময় জীবন যাপন করি, ঘুমায় খেলায় হেলায় জীবন কাটিয়ে দেয়, তাহলে আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে জবাব দিতে হবে। এ ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকা উচিত। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা কথা বলবো, প্রিয় ভাইয়েরা, আপনারা যারা সংগঠনের কর্মী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তো অশেষ নিয়ামত যে আল্লাহ আপনাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে, এটা বড় একটা নিয়ামত। যদি হিন্দু ঘরে আপনারা জন্মগ্রহণ করতেন তাহলে দশাটা কি হইতো? প্রথমে মুসলমান হইতে হইতো, এরপরে ভালো আমল করতে হইতো, এরপরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। প্রথম স্টেপ সহজ করে দিয়েছেন যে মুসলিম ঘরে আপনাদের জন্ম দিয়েছে। দ্বিতীয় স্টেপ আরো সহজ করে দিয়েছেন যে ইসলামী আন্দোলনে সামিল করেছে। এখন তৃতীয় স্টেপটা হচ্ছে আমল দিয়ে জান্নাতে যাওয়া। এত সহজ আপনাদের জন্য করে দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা স্পেশাল অফার ধরে নিতে হবে। কারণ কেউ যদি এই অফারের সদ্ব্যবহার না করে তাহলে এই দায় দায়িত্ব অবশ্যই তাকেই নিতে হবে। এই ইসলামী আন্দোলন করা, ইসলামী আন্দোলনের পথে শরিক হওয়া, এটা ফরজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 41 জায়গায় আল জিহাদের কথা উল্লেখ করেছে। আল জিহাদের কথা উল্লেখ করেছে। আল্লাহ বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেবো না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করে দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসার এক নম্বরটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা, ইসলামী আন্দোলন করবা, প্রাণান্তকর চেষ্টা করবা। জিহাদ শব্দটা জুহদুন শব্দ থেকে এসেছে। জুহদুন শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা। আপনারা যখন ক্লাসে পরীক্ষা দেন, ফাইনাল পরীক্ষায় ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এই জন্য দিন রাত পরিশ্রম করে শুধু পড়তেই থাকেন। এই পড়তে পড়তে যখন আপনি ফার্স্ট হয়ে যান, এটা হচ্ছে চূড়ান্ত সফলতা, রেজাল্টটা হচ্ছে চূড়ান্ত সফলতা। এর আগে যত কষ্ট আপনি করেন, এটাকে বলা হয় জিহাদ। এই রেজাল্ট, ভালো রেজাল্ট অর্জনের জন্য আমি চেষ্টা করছি, প্রাণান্তকর চেষ্টা করছি, এটাকে বলা হয় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ শব্দ আর হচ্ছে যুদ্ধ, যেটা মারামারি কাটাকাটি, এটাকে হার্ব বলা হয়। এটা জিহাদের একটা চূড়ান্ত রূপ। এর আগ পর্যন্ত মানুষকে কোরআনের দাওয়াত দেয়া, মানুষকে কোরআন পড়ানো, নিজে কোরআন পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত আদায় করা, আর একজনকে যাকাতের ব্যাপারে উৎসাহিত করা, হজ ফরজ হলে হজ করা, সৎ পথের আদেশ দেয়া, অসৎ পথ থেকে মানুষকে নিষেধ করা, এগুলো আপনাকে ফরজ করে দেয়া হয়েছে এই কাজগুলো করা। এটার নামই হচ্ছে জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেবো না? ব্যবসা বোঝেন তো? ব্যবসায় কিন্তু লাভ ক্ষতি দুইটাই হয়, আবার ব্যবসায় ইনভেস্টমেন্টও করতে হয়। আপনি এই যে ইসলামী ছাত্র শিবিরে আসছেন, এটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট, যে আমি ইসলামের পথে আসছি, একতাবদ্ধ হয়ে মানুষকে সৎ পথে ডাকার জন্য আমি একসাথে হয়েছি, ইউনাইটেড হয়েছি। এটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট। আর 2 নম্বর কাজটা আপনাকে যেটা করতে হবে এই ব্যবসার, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে এবং আল্লাহর উপরে এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। ঈমান খালি মুখে বলার নাম এরকম ঈমান না, আর ঈমান আনছে। পাক্কা ঈমানদার বাংলাদেশে কোনো বেঈমান নাই। যে জিজ্ঞেস করবেন সবাই বলতে আমি ঈমানদার, নামাজ পড়ে না তাতে কি? ঈমানের কোনো ঘাটতি নাই অন্তর। কোরআন পড়েন না, জানেও না। কোরআনের আলিফ বাতাসা পড়তে দিলে আলিফ বে তে সে খে দাল জেল এইটুক করেই থেমে যায়। কোরআন জীবনে হয়তো শুদ্ধভাবে পড়েই নাই, বয়স হচ্ছে 50-60 বছর। যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি ইমানদার না বেঈমান, খুব রাগ হয়ে যায়, ভাই ইমান বললি আমার, নামাজ না পড়ে থাকিয়েছে, ইমান আছে অন্তর, এটার নাম কি ইমান? ইমানের হচ্ছে 3টা বিষয়: তাকরার বিল লিসান, তাসদীদ বিল জিনান, আমালু বিল আরকান। মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। এই 3টা জিনিসের কম্বিনেশন অফ দিস 3 থিংস ইজ কল্ড দ্য ফেইথ অফ মুসলিমস। এটার নামই হচ্ছে ঈমান। আপনি খালি মুখে উচ্চারণ করলেন, অন্তরে লালন করলেন, আপনি বুঝতে পারছেন নামাজ পড়া ফরজ। এই ফরজের এই চিন্তা করতে করতে আপনার ঘুম নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজ জীবনে পড়লেন, কাজ করলেন না, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করলেন না, এটার নাম ঈমান হতে পারে না। এজন্য বলা হয়েছে, আল্লাহ বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো না? এটা একটা লেনদেন, ব্যবসা। আপনি একটা দোকানে গেলেন, এই একটা মোবাইল কিনলেন, দোকান থেকে মোবাইল কিনে এরপরে দোকান থেকে আপনি বের হয়ে গেলেন, আসার পরে ওই দোকানে মোবাইল কেনার সময় 10,000 টাকা দোকানদারে দিয়ে আসছে, যেই নাও 10,000 টাকা, দোকানদার তোমার মোবাইলটা দিল। মোবাইল নিয়ে এসে রাস্তায় এরকম টেপাটিপি করতে করতে হঠাৎ করে এক চিন্তায় করে নিয়ে চলে গেল মোবাইল। এখন আপনার তো মোবাইল নাই হাতে, আপনি ওই দোকানদারের কাছে আবার গেলেন, যে বললেন যে ভাই কিছুক্ষণ আগে 10,000 টাকা দিছি, তুমি আমার টাকা ফেরত দাও। দেবে? খুব জোরাজোরি করলে এবার কান্নাকাটি করে ফ্ল্যাট হয়ে যাবে, দেবে?
আপনি যদি রাগ হয়ে এসে একটা ঠুসি মারেন তারে, টাকা দিবি না মানে কেবল দিলাম টাকা, ও কি ঠুসি খেয়ে চুপচাপ বসে থাকবে? পাল্টা একটা দেবে কি না? মানে একটা দিলে আপনি ও 10টা দেবে, কারণ আপনি অন্যায় করছেন আগে। আচ্ছা বলেন তো, এই যে টাকা কিছুক্ষণ আগে আপনার পকেটে দিলেন, এটা কি মিথ্যা কথা? তো ওই টাকাও ফেরত দেবে না কেন? তাহলে ব্যবসার জিনিসটা এবার মাথার ভিতরে ঢুকাইতে হবে একটা। ব্যবসা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এমন বিনিময় যেই বিনিময়ের মাধ্যমে আমি এই যে মোবাইলটা নিয়ে নিলাম, এই মোবাইলে আমি কি ঢুকাবো, কার সাথে কথা বলবো, এটা মোবাইল কোম্পানির কাছে আগে অনুমতি নেই। হ্যালো মোবাইল কোম্পানি, এখন আম্মার সাথে কথা বলবো, কথা বলা যাবে? বললো হ্যাঁ যাবে। আচ্ছা ঠিক আছে, মারে কল দিই। এরকম করেন তো? কেন করেন না? এটা তো মোবাইল কোম্পানি অনেক কষ্ট করে এটা বানাইছেন, এটা আপনি বানাইছেন, তবে অনুমতি নেন না কেন? বলবেন সে কোন পাগল, আপনি কি করছেন উল্টাপাল্টা কথা। আমি বলছি এটা তো মোবাইল কোম্পানি বানাইছে, আপনি বানাননি, এর ভিতরে কি আছে এটা আপনি জানেন না, একটু নষ্ট হয়ে গেলে আবার যাওয়া লাগে তাদের কাছে। তার মানে অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস ডিভাইস, ইউ হ্যাভেন্ট এনি ক্লিয়ার কাট আইডিয়া অ্যাবাউট দিস ডিভাইস, you don't know about motherboard, you don't know about RAM and ROM, what's the function of this mobile, the internal setup of this mobile, কিন্তু তারপরও আপনি দাবি করছেন যে এটা আমার, এটার ওনারশিপ আমার, আমি এটাকে ব্যবহার করবো যেভাবে ইচ্ছা আমি ব্যবহার করবো, এটা আপনি চিন্তা করছেন। আবার ওই যে টাকা আপনি দিয়ে আসছেন, ওই টাকা তো কষ্ট করে হয়তো হাল চাষ করে আপনি অনেক কষ্ট করে ক্ষেত খামারে কাজবাজ করে ওই টিউশনি করে এই টাকাটা জমায়ে 10,000 টাকা দিয়ে আসছেন। এখন এই টাকা নেয়ার পরে ওই দোকানদার চিন্তা করবে যে ওর টাকা খরচ করার আগে আমি একটু ফোন দিই, হ্যালো ভাই এই যে টাকা দিছে, এই টাকা দিয়ে আমি আমার বউর জন্য একটা শাড়ি কিনবো, বলবে? তা কেউ কারো কাছে বলছেন না, অথচ দুইজনের কষ্টার। ব্যবসার মাধ্যমে তার জিনিসটা আপনার হয়ে যায়, এর দায় দায়িত্ব আপনার কাছে, তার কাছে আর থাকে না। আবার আপনি যে টাকাটা দিয়েছেন এর লায়াবিলিটি আর আপনার কাছে থাকে না, তখন ওই ব্যক্তি যা ইচ্ছা যেভাবে ইচ্ছে এটাকে খরচ করতে পারে। আল্লাহ এই কারণেই বলছে, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো না? আল্লাহ বলতে পারতেন, আমি কি তোমাদের একটা নসিহতের কথা বলে দেবো না, যেই নসিহত তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে? আল্লাহ কি সেটা বলছে? বলছে ব্যবসা। এই ব্যবসাটা হচ্ছে আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ করতে হবে দুইটা জিনিস দিয়ে, জান এবং মাল দিয়ে। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান এবং মাল এবং জাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আপনি বললেন যে ঠিক আছে আল্লাহ, জিহাদ করার জন্য প্রস্তুতি নিলাম, শহীদ হয়ে যাবো, এন হয়ে যাবো, তেন হয়ে যাবো, কিন্তু আল্লাহর রাস্তায় 4 পয়সা দান করতে চাই, একটু কষ্ট করে সংগঠনের প্রোগ্রামে ডাকলে আর আসতে চাই। যদি বলে একটু ইসলামী সাহিত্য অধ্যয়ন করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, আর না। এরপরে যদি নিজের সাথে একটু সংঘর্ষ বেঁধে যায়, নিজের স্বার্থের সাথে একটু আঘাত লাগে, এক ইউটার্ন দিয়ে পিছনের দিক থেকে চলে যায়, তাহলে আল্লাহর সাথে ব্যবসা হইলো? আল্লাহ দুইটা জিনিস আমার কাছ থেকে নিয়েছেন, একটা হচ্ছে জান নিয়েছেন আর একটা হচ্ছে মাল নিয়েছেন। এরপরে দুনিয়া এটা আমার কাছে আমানত রেখেছে। আর বিয়ান্না লাহুমুল জান্নাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত প্রদান করেন। জান্নাতে গেলে কি আল্লাহ বলবেন যে ওই গাছের ফল খাবা না, ওই গাছের কুমড়া মিষ্টি, ওই জায়গার কুমড়া হচ্ছে একটু টক টক, ওইটা যায় না, ওই জায়গায় খাইও না? এরকম জান্নাতে কোনোদিন এই কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে যে এমন জান্নাত হবে সেখানে ওয়াহুরুন আইন, সুনয়না রমণী তোমাদের জন্য অবস্থান করতে থাকে, কামসালিল লুলুবিল মাকনুন, যেমন মুখটাকে ঢেকে রাখা হয়, ঢেকে রাখার পরে এটা যখন উন্মুক্ত করা হয় দেখতে খুব চমৎকার দেখা যায়, তেমনি ভাবে ওই রমণীগুলোকে ঢেকে রাখা হবে, এত চমৎকার। আল্লাহ বলছে আমি নিজ হাতে তাদেরকে তৈরি করে রেখেছি। আল্লাহ নিজ হাতে তৈরি করছে, তাহলে কত সুন্দর সেই ভরপুরি হবে। ওয়ালাহমি তয়রিন মিম্মা ইয়াশতাহুন, সেই জান্নাতে থাকবে হচ্ছে পাখির গোশত, মিম্মা ইয়াশতাহুন, যেখান থেকে ইচ্ছা সেই গোশত তুমি খাইতে পারবা, যে গোশত পছন্দ হয় সেখান থেকে তুমি খাইতে পারবে। এরপরে তোমাকে ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, তোমার চারিদিক থেকে তাওয়াফ করতে থাকবে যুবকরা, সুন্দর সুদর্শন যুবকেরা, হাতে শরবত নিয়ে, পান পাত্র নিয়ে তাওয়াফ করতে থাকবে। বলবে যে কি লাগবে ভাই, কি লাগবে বলেন, অর্ডার দেন, আপনারা অর্ডার পালন করার জন্য আমরা ব্যস্ত হয়ে আছি। তারা তোমাদেরকে শরবত খাওয়াবে। আল্লাহ বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এই শরবত খাওয়ার পরে মাথার ভিতরে স্যানসানানি করবে না, মাথা ব্যথা করবে না, মাথা করবে না, ডায়াবেটিক্স হইলো একটু বেশি, ওরে ডায়াবেটিক্সের কারণে খাইতে পারছি না, এইরকম টেনশনও হবে না। আল্লাহ বলছে এত টেনশন করাও লাগবে না, এগুলো খাওয়ার পরে খালি এত মজা লাগবে। সেখানে আঙুর থাকবে, সেখানে ফল ফলাদি থাকবে, যা ইচ্ছা তাই তুমি হাইসুমাত আসা, সেখানে যা ইচ্ছা তাই তোমাকে দেয়া হয়। তুমি যা চাবা
তোমাকে তাই দেওয়া হবে। তো জান্নাতে আল্লাহ তো বলে নাই যে ওই জায়গায় যেতে পারবে না, এই করতে পারবে না। কারণ আল্লাহর সাথে আমি একটা ব্যবসা করে নিয়েছি ইসলামী আন্দোলন করার কারণে, যে এই ব্যবসাটা হচ্ছে আমি তোমাকে জান এবং মাল দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জান্নাত দাও। তা আল্লাহ বলছে জান্নাত মরার পরে দেবো, ওইখানে কোনো কম্প্রোমাইজ নাই, ওইখানে আমি কোনো বাধা নিষেধ দেবো না তোমার জন্য। আর দুনিয়ায় বসে তোমার জানটা তুমি কোন পথে খরচ করবে এই ব্যাপারে তুমি বারবার ইউটার্ন নাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ কি ইউটার্ন নেবে? ওরকম ইউটার্ন নেবে আল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন যারা করতে আসছে, যারা ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে, আমরা বলি আল্লাহ রব্বুল আলামিন এইটা আমাদের জন্য বড় একটা সুফল সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাসূলকে আমরা আমাদের জীবনে সর্বোত্তম আদর্শ মনে করি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমার রাসূলের জীবনীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এখন আল্লাহ রাসূল কি করছেন আর আমরা কি করি? আল্লাহ রাসূলকে সর্বোত্তম আদর্শ আমরা গ্রহণ করি, কিন্তু আল্লাহ রাসূল যে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছেন, দাঁত শহীদ হয়েছেন, দাঁত মোবারক, 17টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, হুনায়নের যুদ্ধে আহত হয়েছিলেন, হাজার হাজার সাহাবা কাতারে কাতারে শাহাদাত বরণ করেছে এই ইসলামের জন্য। আর আপনি সেই ইসলাম খালি লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরের পরে একটু গোড়াগড়ি দেয়া সুন্নাত, এই সুন্নাত পালন করতে খুব ভালো লাগে, কিন্তু মায়ের খাওয়া যে সুন্নাত আছে এই সুন্নাত পালন করতে আর ভালো না। আল্লাহ রাসূল যে শিয়াবে আবু তালিবে 2 বছর কারাগারে বন্দী ছিলেন, খাইতে পারেননি আল্লাহ রাসূল, এত ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রাসূল ভুগেছেন, পরে গাছের পাতা খাইতেন। এই পাতা খাওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন, একদিন চোখ থেকে পানি পড়ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমি এমন অবস্থা ছিল তখন যে গাছের পাতা খাইতাম, আর আমরা যখন পায়খানা করতাম তখন ছাগলের 20টার মতো পায়খানা করতাম, আমাদের পায়খানা থেকে কোনো দুর্গন্ধ হইতো না, কারণ খাইতামই হচ্ছে বাকল, গাছের বাকল, পাতা খাইতাম। এই গাছের বাকলগুলো কেটে কেটে খাওয়ার কারণে জিহ্বা থেকে টকটক করে রক্ত পড়তো আমার। আল্লাহ রাসূল কান্নাকাটি করতেন ওই বিভীষিকাময় দৃশ্যগুলো মনে করে। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই যে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাও, খাবারের ব্যবস্থা করো, কোনোদিন বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল একদিনই সুপারিশ করবেন, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে, যখন মানুষেরা হাহাকার করবে, ছোটাছুটি করতে থাকবে, কোনো কুল কিনারা পাবে না, 1 বিঘা দুপুরে সূর্য থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, সেদিন আল্লাহ রাসূল অনুমতি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে শাফায়াতের অনুমতি দেন। আল্লাহ অনুমতি দেবে, এরপরে আল্লাহর অনুমতি ক্রমে এই আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে, কিছু কিছু তার উম্মতদেরকে নিয়ে, বাছাই করা উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। ওই দিন ওই শাফায়াতের অনুমতি চাইবেন বিদায় দুনিয়াতে আল্লাহ রাসূল আর কোনো কাজের অনুমতি আল্লাহর কাছে কখনোই চান না, কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদারও করেন না আল্লাহ রাসূল, শুধু আপনার আর আমার জন্য। ওই দিন শাফায়াত আল্লাহ রাসূলের তো দরকার নেই, আল্লাহ রাসূল তো এমনি জান্নাতে, কিন্তু আপনার আমার জন্য আল্লাহ রাসূল এত কষ্ট করেছে। সেই রাসূলের উম্মত হিসেবে আমরা কতটুকু কাজ করি? নবীর রেখে যাওয়া কতটুকু কাজ করি? যে কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল দিনের পর তার নিজের মাতৃভূমিতে থাকতে পারে না, মক্কা থেকে মদিনায় তারায় দেয়া হয়েছে, তাকে হিজরত করে চলে যেতে হয়েছে, কত যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, শান্তি চুক্তি করা হয়েছে, শান্তিতে ঘুমাইতেও দেয়নি তাকে, নির্যাতনের পর নির্যাতনের স্প্রেইং রুলার তাদের উপর চালানো হয়েছে, সাহাবীদেরকে বন্দী করে রাখা হয়েছে, খুবাইব খাব্বাবকে জ্বলন্ত অঙ্কার উত্তপ্ত বালির উপরে রেখে জ্বলন্ত কয়লা তার উপরে ঠেসে ধরা হয়েছে, বুকের উপরে পাথর দেওয়া হয়েছে। সাহাবীরা পরবর্তীতে দেখাতেন যে তাদের পিঠের ভিতরে এত বড় বড় গর্ত হয়ে যেত, তাদের ছেলেরা ওর ভিতরে বল ঢুকায় খেলত, পিঠের ভিতরে গর্ত, ওই গর্তের মধ্যে বল ঢুকায় খেলত। তারা বর্ণনা করতো যে এই পরিমাণে নির্যাতন আমাদের উপর করা হতো, জ্বলন্ত আগুন জ্বলতো আর তার উপরে আমাদেরকে সেকা দেওয়া হতো। আমাদের বুড়িগুলো, এই যে বুড়িগুলো ওই এরকম হয়তো ঘেমে ঘেমে ওই নিচে যে আগুন, এই আগুনগুলো নিভে যেত, এই পরিমাণে আমাদেরকে নির্যাতন করা হতো। শুধুমাত্র একটাই কাজ, ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। তাদের আর কোনো দোষ না, দোষ খালি একটাই, তারা মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনছিল, আর কোনো দোষ তাদের। এখন ঈমানের কথা যদি আপনি সত্যভাবে বলেন তাহলে এই নির্যাতন আপনার উপরে আসতেই হবে, আসবেই। এই ব্যাপারে আপনাদেরকে যারা ইসলামী আন্দোলনের পথে এসেছে, এই পথটা অনেক কণ্টকাকীর্ণ একটা পথ, এই পথের মধ্য দিয়ে জান্নাতে যাওয়া খুবই সহজ একটা ব্যাপার, সেদিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাই। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন লা তাজুলু কদামা ইবনি আদামা হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইন ইকতাসাবা। আল্লাহ রাসূল বলেছে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম কিয়ামতের ময়দানে এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কোন পথে, প্রথম প্রশ্ন হচ্ছে তার জীবনকে সে কোন পথে ব্যয় করেছে,
আল্লাহ রাসূল বলছেন এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার ভিতরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সে তার জীবনকালকে কোন পথে ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সে তার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে আয় করেছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে ব্যয় করেছে। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে সে যা জানতো সেই অনুযায়ী সে আমল করেছে। আচ্ছা বলেন এই প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে পার পাবেন আপনি? আপনার জীবনে যেভাবে পরিচালিত করার কথা আপনি সেভাবে পরিচালিত করছেন কিনা, কোরআনের দাওয়াত দেওয়ার কথা দিচ্ছেন কিনা, নামাজ পড়ার কথা পড়ছেন কিনা, পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা করছেন কিনা, মানুষের অধিকার রক্ষা করার কথা করছেন কিনা, মানুষের সাথে সত্য কথা বলার কথা বলছেন কিনা, এইগুলোর হিসাব যদি সেদিন ক্যালকুলেশন করা হয় তাহলে সবাই ধরা খেয়ে। স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যৌবনকালের হিসাব নেবে। এই যে যৌবনকালে আছেন না, নাকি এখন খুব বুড়া হয়ে আছে? খুব 2-1 আছে খুবই বাচ্চা, কিন্তু 12 বছর বয়স যার হয়ে গেছে সে এখন যৌবনে পদার্পণ করেছে। এখন যাদের টিনেজার 18 বছর বয়স, 17 বছর বয়স, কবি বলেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। এই যৌবনকালে আপনি সবকিছুকে অস্বীকার করতে পারেন। একজন বুড়া মানুষকে দেখবেন মাহফিল টাফিল হইলে প্রথম সারিতে থাকে বুড়া মানুষ বড়া, আর জুয়ানরা হাঁটতেই থাকে। ওদের ওইসব গ্রাস নাই, কারণ গায়ে শক্তি আছে। এখন সবকিছুকে গায়ের শক্তিতে বলে যা না আমি কিছু মানি না। বাড়ির থেকে কিছু বললে ধন ধন করে দৌড়ায় চলে যায়। আর একজন বুড়া মানুষ কিছু করার থাকে না, ছেলেও তার সাথে খারাপ ব্যবহার করলে চুপচাপ ভুক্তি মারে ওই বসেই থাকে, কারণ গায়ে শক্তি নাই, কিছু করার নাই। আস্তে আস্তে সবই শেষ হয়ে গেছে। কারণ এই যুবকদেরকে কিন্তু সব করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এই যৌবনের শক্তি আপনার কাছে আছে। এই শক্তিকে আপনি ব্যবহার করে খারাপ পথে ব্যবহার করছেন না আল্লাহর পথে ব্যবহার করছেন। এই যুবক বয়সে একবার আল্লাহর ইবাদত করলে, একটা সিজদা যদি আপনি দেন আল্লাহ রাব্বুল আলামিনের, বুড়া বয়সে 70টা সিজদা দেওয়ার সমান সওয়াব আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়। আল্লাহ রাসূল বলেছেন 7টা শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ ওয়া রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এখানে 7 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন। লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সেদিন সূর্য থাকবে 1 বিঘা উপরে, কেউ বলছে 10 হাত উপরে, কেউ বলছে 15 হাত 20 হাত, এর উপরে আর কেউ যায় নাই, 10 হাতের উপরে আর কেউ যায় না। আচ্ছা বলেন সূর্য এখন কত দূরে অবস্থান করে? 15 লক্ষ কোটি গুণ দূরে, কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই সূর্য তাপ কি, যখন গরমকাল তখন তাপের ঠেলায় টেকা যায়। বিজ্ঞানীরা বলে সূর্য যেখানে আছে সেখান থেকে যদি 1 ইঞ্চি নিচে নামতো তাহলে এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যেত, মানুষ এখানে বসবাস করতে পারত, এত গরম উত্তপ্ত থাকতো। আর যেখানে আছে সেখান থেকে যদি 1 ইঞ্চি উপরে উঠে যেত তাহলে এই পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যেত, এখানেও মানুষ থাকতে পারত। আল্লাহ একটা ব্যালান্স করে এই মধ্যাকর্ষণ শক্তির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চন্দ্রকে প্রতিস্থাপন করেছে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাম প্লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু। সূর্যের ক্ষমতা নাই চাঁদকে গ্রাস করার, চাঁদের ক্ষমতা নাই সূর্যকে গ্রাস করে ফেলার। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু, প্রত্যেকের নিজ নিজ কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করে। কোনোদিন দেখবেন না চাঁদ যায় সূর্যের একটা গুতা মারছে, এই কেমন আছিস বাড়ি, এরকম বলবে না। ওর যে কক্ষপথের বাইরে গিয়ে কোনোদিন কিছু করার ক্ষমতা সে রাখে। এই সূর্যকে সেদিন যদি মগজের উপরে উঠায়, সূর্য কিন্তু পৃথিবীর চাইতে 18 লক্ষ গুণ বড়, বিশাল বড় সূর্য পৃথিবীর চাইতে। আর একটা পৃথিবীর চাইতে একটা তারকাসমূহ সূর্যের চাইতে আরো কয়েক কোটি গুণ বড়। আসমান সৌরজগৎ তাহলে কত বড় চিন্তা করে দেখে। আকাশের দিকে তাকাই মনে হয় যে তারকা ওই পাইলে চকলেটের মতো গিলে খাবানি, ওরকম না। একটা পৃথিবীর চাইতে কয়েক কোটি গুণ বড় একটা তারকা। তাহলে আল্লাহ কত বড়, এই সৌরমণ্ডলী যিনি সৃষ্টি করে রাখছেন তিনি কত বড়, তার ক্ষমতা কত বিশাল, এটা একটু চিন্তা করে দেখেন। এক সূর্যকে কেন্দ্র করে স্যাটেলাইট আবিষ্কার হচ্ছে, পারমাণবিক বোমা আবিষ্কার হচ্ছে, কম্পিউটার আবিষ্কার হচ্ছে, ভিডিও তার বার্তার মাধ্যমে এক দেশের খবর সেকেন্ডের মধ্যে আমরা জানতে পারছি এই স্যাটেলাইটের মাধ্যমে। এই সূর্যের উপরে গতি প্রকৃতির উপরে নির্ণয় করে এগুলো তৈরি করা হচ্ছে। সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তির আধার হিসেবে তৈরি করে রেখেছে। চিন্তা করতে পারেন সেদিন এই সূর্য 1 বিঘা উপরে যদি ওঠে, মগজগুলো মানুষের টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিন পুরে তামা হয়ে যাবে, তামা। মানুষ অস্থির হয়ে ছোটাছুটি করবে কিন্তু যাওয়ার কোনো জায়গা থাকবে, উলঙ্গ হয়ে তাকায় থাকবে।
50,000 বছর লম্বা হবে সেদিন কিয়ামতের ওই ময়দানটা। সেদিন আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দেবে। লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার ভিতরে 1 নম্বর শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, যার কাছে কেউ বিচার ফয়সালা নিয়ে আসে আর সঠিকভাবে সে বিচার করে। 2 নম্বর বলা হয়েছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। যৌবনকালটা খেলাধুলায় কাটায় না, গালিগালাজে কাটায় না, নাচানাচি করে কাটায় না, আড্ডাবাজি করে কাটায় না, বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে ফেসবুক টিপে টিপে সময় কাটায় না। আমাদের তো এখন বড় দোষ, ওজিফা টিপি হচ্ছে ফেসবুকে, টিপতেই থাকি কোথা থেকে চলে যায় কোনো হুঁশ নাই, পড়াশোনার বালাই নাই, সময় পাইলে ওইটা নিয়ে পড়ে থাকি। একটু নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারেও মন বসে না, নামাজে সালাম ফিরাই মোটামুটি ওই ফেসবুকে ঢুকতে পারলেই আমরা বেশি। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সময়গুলো টেলিভিশনে কাটায় দেয়, সময়গুলো সিনেমা নাটক দেখতে দেখতে কাটায় দেয়। এই সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাহ, আজ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 ক্যাটাগরির মানুষ ছাড়া আর সবাই ক্ষতির মধ্যে আছে। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করেছে। 3 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে আছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের উপরে আছে। এই 4 ক্যাটাগরি। হকের পথে মানে মানুষকে সৎ পথে দাওয়াত দেয়, নিজে সৎ পথে থাকে, এটার নামই হচ্ছে হকের পথ। এই 4 ক্যাটাগরির মানুষ ছাড়া আর সবাই জাহান্নামী, সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন সময়ের কসম করে বলি, এই সময় তোমাদের কাছে আর ফেরত আসবে না। একদিন তোমাকে এই সময়ের ব্যাপারেই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সেদিন কি আমল নিয়ে আল্লাহর কাছে এসেছো, এই ব্যাপারে তোমাকে অবশ্যই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দিন যদি, এই মুসিবতের দিন সূর্য 1 বিঘা দুপুরে ওঠে, আর সেদিন যদি আপনি একটু আমল দিয়ে জান্নাতের ওই যে সেই এসির বাতাসে থাকতে পারে, আরো সে ছায়ার নিচে থাকতে পারে, এটা ক্ষতির কারণ। ক্ষতি কি? ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে সেই দিকে আহ্বান করে যে তোমার জীবনের দর্শন কি, তোমাকে বুঝতে হবে আল্লাহ কেন তোমাকে পাঠাইলেন। সূরা দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জন্য কি এমন কোনো সময় কখনোই ছিল না যে এই পৃথিবীতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি একটা শুক্র রক্তবিন্দু থেকে। নাবতালিহি, এ কারণেই তাকে সৃষ্টি করেছি যাতে আমি তাকে পরীক্ষা করতে পারি। ওয়াজআলনাহু সামিআম বাসীরা, আমি তাকে শোনার শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি। চিন্তা করে দেখেন, এই 2টা শক্তি দেওয়ার পরে মানুষ অবাধ্য হয়ে যায়, গার ব্যাকা করে ওদিক চলে যায়, নামাজ ইবাদতের দিকে আসতে চায়। সৎ পথের কথা বললে বলে ও এই ধান্দাবাজি করতে এসে জঙ্গি, শিবির তো ওই ধান্দাবাজ। নামাজের কথা বললে ধান্দাবাজ। শিবির ডাকি কি তোমার বিড়ি খাওয়ার কথা বলে? শিবির ডাকা লাগলে তো সালাম দিয়ে আগে বলে ভাই ভালো আছো, লেখাপড়া করছো, তোর আব্বা আম্মা ভালো আছে, কোরআন পড়তেছো, হাদিস পড়তেছো, নামাজ পড়তেছো ঠিক মতো, এর বাইরে শিবির কিছু জিজ্ঞেস করে? আজুবাজে কথা বলে? তাহলে শিবিরে জঙ্গি বলা হয়। জঙ্গি বলা হয় তাদের হাতে ঘা লাগে তাই। কারণ শিবির এইগুলো বললে ওদের ওই দুর্নীতি চলবে না, ওদের স্বজনপ্রীতি চলবে না, ওরা ওই দর্শন করতে পারবে না, চিন্তাই করতে পারবে না, রাজধানী কোন এগুলোর বিরুদ্ধে শিবির কথা বলে। এই জন্যই হচ্ছে তাদের দোষ। সমস্যাটা এখন তাদের সেখানেই গিয়ে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তো পৃথিবীতে আসছো সামান্য একটা সময়ের জন্য, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। আপনি আপনার মায়ের গর্ভে আসার আগে আপনার নাম হচ্ছে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, আপনাকে কে মনে করেছিল যে আপনি পৃথিবীতে আসবেন? সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার শাহরিয়ার, আমার মায়ের গর্ভে আসার আগে আমার মতো একটা সন্তান জন্ম নেবে, এটা নিয়ে কোনো আলোচনা ছিল আমার? আবার আমি যখন মরে যাব, একবার মরে যাওয়ার পরে 50 বছর পরে আমাকে কেউ মনে রাখবে? আপনি আপনার দাদার নাম মনে রাখছেন, আপনার দাদার আগের জনের নাম মনে আছে? আপনার দাদার নাম কে মনে রাখতে পারছে? অথচ ওই দাদার মাধ্যমেই তো আপনার আব্বা, তারপরেই তো আপনি। এক পুরুষ আগের কথাই আপনার মনে নাই, আপনার দাদারই ভুলে গেছেন, কোথায় কবর তাও জানেন না, দাদার কবর কোথায় তাও জানে না কেউ। দাদার কবরটা হয়তো জানে কোনোভাবে, এরপরে আর জানে না। আমি তো 30 বছর হয়ে গেছে, এখন আমি আমার দাদার কবরও চিনি না, আমার দাদার কবরটাও ভুলে গেছি কোথায় আছে। তার মানে আমার আব্বার বাবের নামটাই আমি জানি না, আব্বার বাবের কবরটাই আমি ঠিক মতো চিনি। ওই এরকম অবস্থা হবে আপনারও, আপনিও একদিন চলে যাবেন, এই পৃথিবীর বুকে আপনার কোনো অস্তিত্ব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়াতে যে কয়েকদিন আসো একটু আমল তৈরি করো। সূরা মুমিনুনের ভিতরে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে।
এই মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা খলাকনা নুতফাতান ফি করারিম মাকিন, একটা শুকনো রক্তবিন্দু তার মায়ের গর্ভের মধ্যে দিয়েছি, এইটাকে আবার মাংসপিণ্ড দিয়ে আমি ঢেকে দিয়েছি। এই মাংসপিণ্ড আবার একটা হাড়ে পরিণত করেছি, এই হাড়টা আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে আমি তাকে আকৃতি দিয়েছি। ফাকিসাউনাল ইযাম লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দরভাবে আমি পেটের মধ্যে তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বোঝে না যে তাকে এত সুন্দরভাবে আমি তৈরি করছি। যদি কানা করে তৈরি করতাম, লুলা করে তৈরি করতাম, যাকে করা হয়েছে সে বোঝে চোখের কি মূল্য, হাতের কি মূল্য, পায়ের কি মূল্য। তোমাকে এত নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই, দুইটা হাত দেই নাই, দুইটা নাক দেই নাই? আল্লাহ এটা আফসোস করে বলেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা অন্তর দিয়েছি, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না ইসলামের কথা। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুইটা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সে আল্লাহর নিদর্শন দেখেও বিশ্বাস করে। ফিরাউন দেখছে লাশ হয়ে পড়ে আসে। ফিরাউনের ইতিহাস জানেন? সে মুসা আলাইহিস সালামের পিছনে দাবড়ানো শুরু করছে। মুসা আলাইহিস সালাম নদীর কিনারে এসে গেছে, আল্লাহর নির্দেশে সমুদ্র দুই ভাগ হয়ে গিয়েছে, লোহিত সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছে ওই পারে, আর ফিরাউন আর চিন্তা ভাবনা না করে দেখছে, ও মনে করছে ওর বাপ দাদা মনে হয় এই রাস্তা তৈরি করে রাখছে। ও ওই রাস্তার মধ্যে নামা শুরু করে দিচ্ছে। রাস্তার মাঝখানে গেছে, সমুদ্রের মাঝখানে, দুই দিক থেকে কিন্তু পানি, এরকম করা পানি, আর মাঝখান থেকে রাস্তা। মুসা আলাইহিস সালাম ওই পাশে চলে গেছে, আর ফিরাউন নদীর মাঝখানে দাঁড়ায় আছে চুপচাপ। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে পানিকে একত্রিত হয়ে যাও। তখন তো চুবনি খাওয়া শুরু করছে। লোহিত সাগরের মধ্যে কত গুণ সাঁতার কেটে পারা যায়। পরে দেখতেছে পানি খাইতে খাইতে পেটটা হয়ে গেছে পটকা মাছের মতো, অনেক এসা মোটা। তখন সে বলতেছে, আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। তখন আর বলে না যে আমি রব, আমি রব। তুই রব বেটা, তাহলে এবার বাসা নিজের, তুই তো বিশাল ক্ষমতাধর, বাসা। তখন সে বলতেছে, আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর অকদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই তো বেটা একটা সন্ত্রাসী, এখন আইছিস আল্লাহ আল্লাহ করতে, এখন কোনো দাম। আল্লাহ বলছেন, তোকে আমি নিদর্শন করে রাখলাম, তোকে আমি নিদর্শন করে রাখলাম, তোর লাশ কোনো প্রাণী খাবে না, তোর লাশ কোনোদিন পচবে না, তোর লাশ ওই অবস্থায় আমি রেখে দিই। এখনো মিশরে কোনো মমি করা ছাড়াই ওই লাশটা রাখা আছে, পচেও না, গলেও না, কিছু না। এটা নিদর্শন। আল্লাহ 1400 বছর আগে কোরআন শরীফে সেটা বলে রাখছে। এই জিনিসটা দেখার পরেও যাদের নিদর্শন হয় না, কাবাগর দেখছি, হাজরে আসওয়াদ দেখছে, লুত আলাইহিস সালামের লুত সাগরের কাছে গিয়ে দেখবেন লুতের জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছে, তার নিদর্শন আছে। আল্লাহ বলছেন, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুইটা চোখ দিছি, চোখ দিয়ে আল্লাহর নিদর্শন তারা দেখতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুইটা কান দিয়েছি, কান দিয়ে ইসলামের কথা যখন বলা হয় শোনে না, ঘাড় বাঁকা ঘুরে চলে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ার বলতে একটু খারাপ লেগে গেল না? এটা চতুষ্পদ জন্তুর মতো। জন্তু জানোয়ার তো একই প্রাণী, গরু ছাগলের মতো। আল্লাহ বলছেন, গরু ছাগলের তো একটা নিয়ম আছে, বালহুম আদল, এরা হচ্ছে তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এরা উদাসীন হয়ে গিয়েছে, আল্লাহ থেকে তারা উদাসীন হয়ে গিয়েছে। উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন, এরা জাহান্নামে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করে রেখেছে। খুব হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ আপনার চোখ দিছে, গাল দিছে, খালি পেট ভরে খাওয়ার জন্য না, আর পটকা মাছের মতো পেট ফুলায় নাক ডেকে ঘুমানোর জন্য দুনিয়ায় আল্লাহ পাঠায়। কেন এই দুনিয়ায় পাঠাইছে, আবার এই দুনিয়া থেকে কেনই বা আপনাকে নিয়ে যাবে, এটা আপনি নিজে একটু ইকুয়েশন করবেন, একটু ক্যালকুলেশন করবেন, একটু হিসাব করবেন। প্রিয় ভাইরা, সেই হিসাব করে যদি চলতে পারি তাহলেই আমাদের জীবন সফল। ইসলামী ছাত্র শিবির সেই কথাই ছাত্র সমাজকে বলার চেষ্টা করে, এই দুনিয়ার জিন্দেগি তোমার জন্য সব না। এই পৃথিবী থেকে একদিন অন্তিম ডাক আসলে এই পৃথিবী থেকে সব কিছুই চলে যাবে। মহা একটা প্রলয় হবে সেদিন, যেদিন এই পৃথিবীর সব কিছু মেসাকার হয়ে যাবে, এই পৃথিবী সব সমান হয়ে যাবে। সেদিন হাসরের ময়দানে তোমাকে উত্থাপন করা হবে, তুমি কি আমল করেছো সেগুলো সব লিপিবদ্ধ করা হয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই ফেরেশতা দুই কাঁধে প্রতিনিয়ত লিখে যাচ্ছে। এরকম না যে এই ফেরেশতা স্থায়ীভাবে বসে থাকে, একটু পিরিত জমায় ফেললা, একটু খাতির হয়ে গেল, ও ভালো ভালো জিনিস লাগবে, বিষয়টা এরকম না। প্রতিদিন দুই শিফটে এই ফেরেশতা চেঞ্জ হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে এই সে ফেরেশতা যে চেঞ্জ হয়ে কিয়ামতের আগে ও আবার ঘুরে তোমার ঘরে আসবে। আজকে যে ফেরেশতা আছে ও যে আবার কোনোদিন তোমার ঘরে আসবে এর কোনো আশঙ্কাই নেই। এত ফেরেশতা আল্লাহ তৈরি করে রাখছে। একজনের ঘর থেকে আরেকজনের ঘরে যাচ্ছে, গিয়ে লিখছে, মাগরিব হয়ে যাচ্ছে, লেখা শেষ করে দিয়ে চলে আসছে, আবার ফজরের পরে
পর্যন্ত একজন লিখছে, আবার ফজরের পরে একজন বিদায় নিচ্ছে, আর একজন আসছে, এইভাবে চলছে। আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইচ অ্যান্ড এভরিথিং, এভরি পয়েন্টস অ্যান্ড ক্রন্স আর রিটেন ইন দিস মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ। এই ফেরেশতারা সব লিখে রাখছে। সেদিন তুমি আল্লাহর কাছে কি নিয়ে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সেই কিতাব উন্মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সেদিন প্রত্যেককেই তার আমলনামা আমি তার গলায় ঝুলাই দেব। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা, এবং কিয়ামতের ময়দানে আমি তার এই আমলনামাগুলো সে দেখতে পাবে, কি আমলনামা সে করছে, সব তার গলায় ঝুলানো থাকবে। আপনাদের মালা ঝুলাই দেয় না গলায়? কেউ ভালো কাজ করলে মালা কি পায়ে ঝুলাই দেয়? পা উঁচা করো, মালায় ঝুলাই দিল, অথবা হাত দাও, হাতে মালা ঝুলাই দিল, দেয় গলায়। গলায় দেয় কারণ একটা মানুষের দিকে তাকালেই দেখা যায় যে তার গলায় কিছু ঝুলানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক মানুষের আমলনামা কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলাই দেব। এন্ড কি ফরম্যাটে ঝুলাবে আল্লাহই ভালো জানে, তবে ঝুলাবে, এটা ঠিক। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা, সেদিন এই আমলনামাগুলো সে দেখতে পাবে এবং তাকে বলা হবে ইকরা কিতাবাকা, তুমি পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এই আমলনামা পড়ার জন্য তুমিই যথেষ্ট। সেদিন মানুষ চিৎকার করে বলতে থাকে যে আল্লাহ কি একটা আমলনামা আমার কাছে দেয়া হলো, ইয়া ওয়াইলাতানা মালি হাজাল কিতাব, হায় আফসোস, কি একটা আমলনামা আমার সামনে দেয়া হলো, যে জিনিসটা আমার জীবনের কোনো ছোটোখাটো কোনো কিছুই বাদ পড়ে না। সেদিন সে লজ্জায় মারা পড়বে, সেদিন মুখ ঢাকতে চাইবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে মাটি বানায় দাও, আমি তো আর বাঁচতে পারলাম না। এই আমলনামা আপনার সামনে পেশ করাবে, এটা কোনো ঠুনকো বিষয় হবে না। যা করেন ঘরের ভিতরে, যা দিবালোকে করেন, প্রকাশ্যে রাস্তায় হাঁটেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারেন, যা করেন না কেন, সবই সেদিন কিয়ামতের ময়দানে আপনার কাছে লিপিবদ্ধ করা হবে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা দরকার। প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলন, ইসলামী কাফেলা শুধুমাত্র রাজনীতি, অর্থনীতি, দুনিয়ার সফলতার কথা আপনাকে বলেন। এই সংগঠন আপনার শুরুতেই রিপোর্টে রাখতে বলে, রিপোর্টের মধ্যে প্রথমে আছে আল কোরআন পড়ছো কিনা, আল হাদিস পড়ছো কিনা, ইসলামী সাহিত্য পড়ছো কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছো কিনা, পাঠ্যপুস্তক কতটুকু পড়ছো, এই রিপোর্টের খোঁজ রাখছে। এটা আপনার জন্যই রাখছে। আপনি যদি এইগুলো করেন তাহলে আপনার হিসাব ক্ষেত্রে আপনি সহজ হবে। ইসলামী সংগঠন আপনাকে সেই এক্সারসাইজটা করায়। এই সংগঠনে আসলে চরিত্র তৈরি হয়, এই সংগঠনে আসলে লম্পট তৈরি হয়। আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ এই সংগঠনের মতো একটা নিয়ামত আপনাকে দান করেছে। এই সংগঠনের দায়িত্ব, এক ভাই প্রশ্ন করছে যে ছাত্র সংগঠনের দায়িত্বটা কি? ইসলামী ছাত্র সংগঠনের দায়িত্ব আমাদের, আমরা অ্যাজ ইউজুয়াল কোনো ছাত্র সংগঠন না। ইসলামকে অ্যাজ ইউজুয়াল ধর্ম হিসেবে যারা মনে করে তারা ভুল করে। ইসলামকে বলা হয় ইটস দ্য কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। It's not only the as usual religion of this society. You can't treat this religion as a religion such like a Jews, such like a Hinduism. হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো এটা কোনো ধর্ম নয়। এইটাকে বলা হয় জীবন বিধান। ইসলামকে বলা হয় কি? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি ঘোষণা করে দিলাম। এটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি নখ কাটবেন কিভাবে, তাও ইসলামের মধ্যে আছে। আপনি টয়লেটে যাবেন বা পা দিয়ে না ডান পা দিয়ে, কি বলে যাবেন, কিভাবে টয়লেট করবেন, কিভাবে বেরোয় আসবেন, আছে না? কোন ধর্মে আছে এরকম? হিন্দু ধর্মে খুঁজলে পাওয়া যাবে। আপনার অর্থনীতি কিভাবে চলবে, কোনো ধর্মগ্রন্থে এটা নাই। মানব রচিত অর্থনীতি নিয়ে সব ধর্ম চলে। আল্লাহ একমাত্র অর্থনীতির সলিউশনও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। অর্থনীতি কিভাবে হবে, সুদ চলবে না, ঘুষ চলবে না, জেনা চলবে না, এগুলো সব বাদ। ইসলাম একটা অর্থনৈতিক রূপরেখা দাঁড় করিয়ে দিয়েছে। কোনো ধর্ম এরকম দিতে পারে? ইসলামের সংস্কৃতি আছে, ইসলামের পিতামাতার আচরণ কেমন হবে সেটা আছে। আপনি আর একজন বড় ভাইয়ের সাথে কি আচরণ করবেন সেগুলোও সব লেখা আছে ইসলাম। আপনার টয়লেট থেকে শুরু করে রাতে ঘুমাবেন ডান কাত হয়ে না বা কাত হয়ে, এটাও আছে না ইসলাম। বিয়ে করবেন কিভাবে, তাও আছে। ছেলে মেয়ে হইলে তার লালন পালন করবেন কিভাবে, তাও আছে। কোন পোশাক পরবেন, কিভাবে পরবেন, চুল কাটবেন কতটুকু, দাড়ি রাখবেন কতটুকু, মোজ কাটবেন কতটুকু, কি নাই ইসলাম বলেন? কি নাই? তাহলে এটাকে খালি ইসলাম একটা ধর্ম বললে হবে না, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার কি করতে হবে সব ইসলামে বলে দেয়া আছে। সুতরাং কোথায় যান, পাই না তাজ দৌড়াদৌড়ি করেন কোথায়? দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। আমরা যখন ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত দিই, আমরাও বলি আপনার জীবনের পুনর্বিন্যাস করবো আমরা। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত কোরআন আর রাসূল প্রদর্শিত হাদিস, এই দুইটা দিয়ে মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়।
মানুষের সার্বিক জীবন মানে হচ্ছে আপনার লেখাপড়া, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আমার আচার আচরণ, খাওয়া দাওয়া, ওঠা বসা, সব কিছু হবে ইসলাম অনুযায়ী। এই সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করতে চাই আমরা, খালি আড্ডাবাজি করার জন্য, খালি উল্টাপাল্টা কাজের জন্য না, খালি ক্ষমতার মোহে দৌড়ানোর জন্য আমরা আপনাদেরকে ডাকি। আমরা সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে পরিবর্তনের দিকে ডাকি। ছাত্র সমাজের দায়িত্বই হচ্ছে এই পাপ পঙ্কিলতা যুক্ত এই ছাত্র সমাজ যখন নষ্ট হয়ে যাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, পিতামাতার কথা শুনছে না, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত আছে, এই সমাজ ব্যবস্থাকে, ছাত্র সমাজের এই ঐতিহ্য থেকে ফিরিয়ে এনে এক তাওহীদবাদে বিশ্বাসী করে একজন ভালো মুসলিম হিসেবে তৈরি করে কোরআন এবং সুন্নাহের আলোকে এই সমাজ ব্যবস্থা গঠনের জন্য, এই ছাত্র সমাজকে তৈরি করার জন্যই ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা। সুতরাং সেই লক্ষ্যেই ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমি আপনাদের কাছে সর্বশেষ একটা প্রশ্ন আসছে, এটার উত্তর দিয়ে শেষ করব। একজন ভাই বলেছেন, আমার মাতা পিতা অসুস্থ, সেই অবস্থায় আমি তাদের সেবা করব নাকি ইসলামী আন্দোলন করব, কোন দিকে আমার বেশি গুরুত্ব দেওয়া উচিত? এটা তো সহজ হিসাব, আপনার পিতামাতার সেবা করবেন আগে, এটাই তো ইসলাম, এটাই ইসলামী আন্দোলন। পিতামাতার সেবা করবেন অসুস্থ অবস্থায়, তারা দোয়া করলে জান্নাতে চলে যাবে। আর যখন যতটুকু সুযোগ পাবেন ততটুকু ইসলামী আন্দোলন করবেন। পিতামাতার সেবা করাটাও ইসলামী আন্দোলনের অন্তর্ভুক্ত। কেউ সারাদিন দাওয়াতি কাজ করলো, দৌড়াদৌড়ি করলো, আর পিতামাতার সেবা করলো না, পিতামাতার কথা শুনলো না, তার এই কাজ কোনো লাভ হবে? কোনো লাভ নাই। পিতামাতা অসন্তুষ্ট, তার জাহান্নাম নিশ্চিত। বাপ মা খুশি তো তার জান্নাত নিশ্চিত। সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করাটা আগে জরুরি, আগে ওই কাজটা করতে হবে। সর্বশেষ আপনাদের কাছে অনেক কথা বললাম, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাই, প্রিয় ভাইরা, আমরা আজকে এই সাথী সমাবেশের মধ্য দিয়ে, কর্মী সমাবেশের মধ্য দিয়ে যেন এই দীপ্ত সংকল্প নিতে পারি, আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আল্লাহ যেন আমাদের জীবনকে একজন জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। আল্লাহর রহমতের চাদরের মধ্যে যেন আমরা থাকতে পারি। মুসলিম উম্মার যে সার্বিক ক্রাইসিস, সেই অবস্থায় যেন নিজেদেরকে এক একজন মধ্যে মুজাহিদ আমরা তৈরি করতে পারি। আল্লাহর হুকুম বিধান এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, কোরআন, হাদিস এগুলো যেন নিয়মিত পড়তে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।